আচ্ছা, আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই, আপনি কাকে আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। বেয়াদবির মতো কথা বলেন। ভাই, আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয়, আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘাড়ে। আর এ কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, তাহলে ওটা শুধু এই বসেন বসেন, এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, কারো বাবার ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। ও কয় নাম্বার বাবার সন্তান, ওরে সামনে টেবিলে আসতে বলেন। আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায়, এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা করছেন চাঁদাবাজি, নিজেরা করছেন মনে যা চায় 180 মাইল বেগে তা, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের কাঁধে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের এখন পর। বলেন না কেন? 5 তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা, এখন কারোর চোখে আর চশমা নেই। সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে 5 তারিখের পর থেকে কারা খাও খাও করছে, কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার। জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি। এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন, জামাতি ইসলামীকে নিধন করা যায় না, সামনে যাবে না। নিজের যোগ্যতায় সামনে আগান, না হলে যাও আছে তাও সামনে থাকবে না। বলেন না কেন? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক। কোন নব্য জালিমকে, নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। যারা ভোট নিয়ে ব্যতিব্যস্ত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলেন? ঘরে যদি সাপ থাকে আর আপনি বাঁচার জন্য দোয়া ইউনুস পড়লে বাঁচতে পারবেন?
দেড় দশকে যে নিয়োগগুলো হয়েছে, আপনাদের দল থেকে কয়টা নিয়েছে, জামাত ইসলাম থেকে কয়টা নিয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত তাকান, ওদের লোক না? হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি? হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি? এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আছে কান? আপনি দেখেন তো। আমরা চাই কি মজা পাইতো। সংস্করণ না? এই আমরা চাই সংস্করণ না? সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে। এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে, ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন। তুই খাবি আমাদের, আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে আর নানির গুণগান করবি। দেশে এরকম মানুষ নেই? এত কিছু এই দেড় দশকে হয়ে গেল, এখনো ওদের ভুলতে পারছে না। তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয়, তাহলে এদেশে থাকার দরকার নাই, তুমি দিল্লিতে চলে যাবে। বলেন না কেন? এই জন্য চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে, জুতো খুলবেন, এরপরে পিটা শুরু করবেন, এরপরে যা আছে কপালে হবে। আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দোসরদের জায়গা হয় না, সামনে হবে না ইনশাল্লাহ। আমরা কি এই পক্ষে এক না? বেরো বগুড়াবাসী, আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদের জন্য এক। বলেন, আমাদের আকীদা ভিন্ন হতে পারে, আমাদের রাজনীতির অমিল থাকতে পারে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, ওই পক্ষে আমরা। বলেন 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 বলেন। এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না, যে পাওয়ার যোগ্য হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না যাকে তাকে। আপনি ভালো করে জানেন, আপনার ভোট পাওয়ার পরে আগামীতে কারা বাংলার এই চেয়ারগুলিতে আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে, কারা আগামীর বাংলায় কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র উপহার দিতে পারবে, এ জানা কি আমাদের সবার না? বলেন না কেন? আজকে মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আমরা কত যোগ্যতা দেখি, ঠিক একই ভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে, যত জনপ্রতিনিধি বানাতে গিয়ে আমরা যদি ওই রকম যোগ্যতা দেখি, আল্লাহর কসম কোন 6 নাম্বার ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না। মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন। ইমাম সাহেব লম্বা কিনা, খাটো কিনা, দেখতে সুন্দর কিনা, চিকনা মোটা সব দেখে ফেলেন। ইমাম সাহেব এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা, সুন্দর করে সময় খুতবা দিতে পারে কিনা, সুন্দর সুরে নামাজ পড়াতে পারে কিনা, আপনি কত যোগ্যতা দেখলেন। অথচ একজন ইমামকে নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 500 থেকে 1000 মানুষের জন্য। বলেন না কেন? আরে ভাই, যাকে আপনি 2টা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন, এই যে নন্দীগ্রাম এবং কাহালু, এই 2 উপজেলার দায়িত্বে আপনি যাকে সামনে বসাবেন, মসজিদের ইমামের মতো করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না নেই? আপনি কি সামনে পারবেন? এই আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ ভোট আসলে মাথা ঠিক থাকে না। যারা ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না, আর যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না। বলে না কেন? যারা ভোটার ওদের ধান্দা থাকে খালি টাকা। বলেন না কেন? আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোন রকম চেয়ারে বসতে পারলেই হয়। এই জন্যই তো আমরা দেখতে পাই, ভোট যখন আসে নেতার মাথায় টুপি, নেতার দাড়ি মারে, নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে। যে নেতা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমাও পড়ার সময় পায় না, সেই নেতা আসরের নামাজ 4 বার করে পড়ে। নেতার বক্তব্য কি? মনে হচ্ছে জান্নাত থেকে টাটকা পালিয়ে এসেছে, এই দেব সেই দেব, এই করব সেই করব, কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর কাউকেই চিনে না। আমরা এমন ছলনাময়ী প্রতারক নেতাকে সামনে দেখতে চাই না। নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, রমজানে রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ, সম্পদ থাকলে যাকাত দেয়া, হজ করা,
স্ত্রীকে মহারানা দেয়া, স্ত্রীকে পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ। আগামীতে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ। আপনি সূরা নিসার 58 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর আদেশ। আদেশ কার? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আদেশ দিচ্ছি, তোমাদের আমানত নামক ভোট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য, যারা হকদার। কে বলছে? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা। এ কথা কার? ওয়াতুজ যাকাত, সম্পদ থাকলে যাকাত দেয়া। এ কথা কার? সেই আল্লাহই বলছেন, তোমাদের আমানত নামক ভোট তোমরা যাকে তাকে দিতে পারবে না, যে পাওয়ার যোগ্য হকদার তোমরা তাদেরকেই দেবে। এখন আপনি বলেন, এই 5 তারিখের পর থেকে আজ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই কাহালু নন্দীগ্রামে কে ভোট পাওয়ার যোগ্য? আমি আর নিচে নামতে পারছি না। এই আমরা কি কোন জালিমকে আবারও চাই? কোন স্বৈরাচারীকে আবারও চাই? বাংলার কোন চেয়ারে যেন কোন স্বৈরাচার, কোন জালিম আর সামনে বসতে না পারে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, জীবন দিব, এরপরও এদেশের স্বাধীনতা আমরা। বলেন 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 বলেন। স্বাধীনতা অর্জন সহজ, এটা ধরে রাখা কি তার চেয়ে কঠিন না? যারা এদেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে, পায়ের জুতো খুলবেন আর জম্মের ধরে পিটাবেন। আমরা চাই আগে সংস্কার, এরপরে কি? আরো জোরে বলেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদের পক্ষে আছি তো? আছি তো? আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন। সকল ষড়যন্ত্র থেকে দেশকে, দেশের 18 কোটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে।